আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদেরকে অপমান করেছে, আমরা সেটা শুনেছি। ভাগ্যে শ্রীপর্ণা এসে ওর সোনার আংটি দিয়েছে, নইলে তো ওরা আজকে থানায় কি বললি তুই? শ্রীপর্ণা নিজের সোনার আংটি আমাদের পাওনাদারদের দিয়েছে? আমি জানি না এই রোহিত বাগচি ঠিক আপনাদের কি প্রতিশ্রুতি দিয়েছে, তবে শিক্ষামন্ত্রীর পিএ হিসাবে আমি আপনাদের একটা কথা বলতে পারি, এইভাবে টাকা দিয়ে চাকরি পাওয়ার আশা আপনাদের কোনোদিনও পূর্ণ হবে না। আপনারা সবাই ভালো করে ইন্টারভিউ দিন, যার যোগ্যতা থাকবে সে নিশ্চয়ই চাকরি পাবে। আরেকটা কথা, আপনারা এই চাকরি পাওয়ার জন্য যদি ওনাকে কোনো রকমের টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে সেটা ফেরত নেওয়ার দায়িত্ব আপনার। এই না হলে আমার ছেলে। আপনারা সবাই এখন আসতে পারেন। এই তুমি এইভাবে সবার সামনে আমায় অপমান করলে। আরে আমার কথা না ভাবো, তোমার দিদির কথাটা তো অন্তত আমার দিদির মুখের দিকে তাকিয়ে তো আপনাকে এখনো সহ্য করছি জামাইবাবু। আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে না, কি কি করতে অন্য কেউ থাকলে তাহলে তাকে আরো অনেক বেশি সম্মান দেখাতাম। আর আপনি তো জানেনই জামাইবাবু, কখনো কখনো অতিরিক্ত সম্মান পেলে মানুষের মাথাটা পুরো খারাপ হয়। এই শালাবাবু, এটা এটা কি শুভ আমায় সম্মান দেখালো না অপমান করলো? এবার বুঝতে পারছ কেন আমি বারণ করেছিলাম? রাহু কুপিত হয়েছে, আমার কথা তো শুনলে না। না এবার সামলাও নিজেকে। শ্বশুরমশাই, আমি অত সহজে ময়দান ছাড়বো না। এই এই রোহিত বাগচি না সবটা সামলে নেবে। সামলাও। এত সততা দেখে কি হবে রে শুভ? শোন, ফাঁকা পকেটে না বাবু আনা মানায় না। তাও যেটুকু রোজগার করিস সেটা দিয়ে তো সংসারটাও ঠিকভাবে চালাতে পারিস না। এই মানে শুভকে এরকম করে কেন বলছিস? কি করেছে ও? কেন নিজে কানে শুনুনি? তিতলির বাবা নিজে থেকে আমাদের বাড়িতে নিয়ে যাবে বলেছিল, আর সেখানে তোমার ছেলে কি করলো? এক গাদা বাইরের লোকের সামনে ওকে অপমান করে তাড়িয়ে দিল। ভাই হয়েছে ভাই, খুব করেছে দিদির জন্য। এবার দিদিকে শ্মশানে নিয়ে যাস। দিদি, চুপ একদম। আমি স্পষ্ট করে বলে রাখলাম, তোর জামাই বাবু যদি আমাদের সাথে সম্পর্ক না রাখে তাহলে তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব আর কাগজে তোর নাম লিখে যাব। এই এসব কি অলক্ষণে কথা হচ্ছেটা কি? চিন্তা করো না, চিন্তা করো না রীতা, তোমার মেয়ে কমপক্ষে ৮০-৮২ বছর বাঁচবেই বাঁচবে। বাবা, এখনো তোমার ঠাট্টা তামাশা করতে ইচ্ছে করছে? দিদি তুই কেন শুধু শুধু এত রাগারাগি করছিস? তুই যেসব ভাবছিস সেরকম কিচ্ছু হবে না। জামাইবাবুর সাথে তোর সম্পর্ক একদম ঠিক থাকবে। আর যদি সেরকম কিছু হয় তাহলে আমি নিজে জামাইবাবুর সাথে কথা বলবো। তোর সব রাগ আমার ওপর আমি জানি দিদি, কিন্তু কি করবো বলতো, আমার মন তো আর সবকিছুতে সাই দেয় না। শিক্ষামন্ত্রীর পিএ হিসেবে কাজ করলেই যে তার নাম ব্যবহার করে সুবিধা নিতে হয়, এই নীতিতে আমি বিশ্বাস করি না দিদি। ব্যাস, অনেক হয়েছে তোর নীতি আদর্শের কথা, এবার থাম। আজকে যখন বাড়ির বাইরে পাওনাদাররা লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ওরা এসে আমাদেরকে উল্টোপাল্টা কথা বললো, দাঁড়াও মা, অপমান করলো, তখন তো তুই বাড়িতে ছিলিস না। আমাদেরকে অপমান করেছে, আমরা সেটা শুনেছি। ভাগ্যে শ্রীপর্ণা এসে ওর সোনার আংটি দিয়েছে, নইলে তো ওরা আজকে থানায় কি বললি তুই? শ্রীপর্ণা নিজের সোনার আংটি আমাদের পাওনাদারদের দিয়েছে?